বুঝতে হবে সব জায়গায় সবকিছুর গুরুত্ব সমান নয়। একবার একটা বাবা একটা পাথর নিয়ে ছেলেকে বলো, যাও তো এই পাথরটা বিক্রি করে আসো। বলে কোথাও বিক্রি করবে না, শুধু মূল্যটা শুনবা। সে পাথরটা নিয়ে একটা দোকানে গেল, গিয়ে বলে আমি পাথরটা বিক্রি করতে চাই, কত টাকা দিবেন? দোকানদার, বুড়ি দোকানদার, সে বলতে আমি তোমাকে 1 টাকা দিব। সে এসে বাবার কাছে বলে, বাবা এখানে 1 টাকা বলেছে, ওই দোকানে যাও। সে পরবর্তীতে একটা এই দোকানে গিয়েছে, এই যেটা এই পুরাতন জিনিস যেখানে সেখানে গিয়ে বললে আমার কাছে একটা পাথর আছে, পুরনো পাথর। বলছে ঠিক আছে, পাথরটা আমি তোমাকে 100 টাকা দিব। পরে বাবার কাছে বাবা এখানে তো 100 টাকা বলেছে, ঠিক আছে তুমি আবার একটা হীরার দোকানে যাও। গিয়ে বলে যে আমি একটা এ নিয়ে আসি পাথর, আমি বলেছে হ্যাঁ এটা তো তোমাকে 1 লক্ষ টাকা দিব, তুমি আমাকে দাও। তো সে এসে বাবা, কেউ বললো 1 টাকা, কেউ বললো 100 টাকা, কেউ বললো 1 লক্ষ টাকা, কারণ কি? বাবা বলেছে যেটা যেখানে গুরুত্ব সেটা সেখানে ছিল। সবাই তোমার এটা মূল্য বুঝবে না, সবাই তোমার এটা গুরুত্ব বুঝবে না। তুমি যেখানে যেটার মূল্য, তোমাকে সেখানে নিয়ে গেলেই এটার মূল্য কি হবে? বেড়ে যাবে। তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় কি করবা, কোন অবস্থায় কি করবা, তোমাকে বুঝতে হবে। এটা আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল। তৃতীয় যেটি কি, তৃতীয়টা কি? বিজনেসের তৃতীয় বর্ণটা কি? কি? এস। মানে স্টার্ট স্মল, থিঙ্ক বিগ। চিন্তা করতে হবে বড়, শুরু করতে হবে ছোট থেকে। আমাদের বাঙালির মধ্যে একটা স্বভাব হচ্ছে আমরা শুরুতে চিন্তা করি, শেষ করলাম, এখন বড় একটা অফিস নিতে হবে, বড় একটা চেয়ার লাগবে, তাহলে তো বিয়ে শাদী করতে পারবো। এবার অমুক থেকে টাকা নেই, অমুক থেকে টাকা নেই, নিয়ে বিশাল টাকা করে অফিসের পিছনে 1-2 লাখ টাকা শেষ। টাকা নিচে 3 লাখ টাকা, 2 লাখ টাকা অফিসের পিছনে শেষ। কি পণ্য কিনবে, কি বিক্রি করবে। পরে আবার ওই যার থেকে টাকা নিয়েছে সে খোঁচায়, ভাই লাভ দাও, সে বলছে কি শুরু করলাম না, কি লাভ দিব। এবার হতাশ হয়ে যায়, এক পর্যায়ে এসে সে তার উদ্যোক্তার যে স্বপ্ন, সেই স্বপ্নটা বিলীন হয়ে যায়। এই জন্য শুরু করতে হবে ছোট থেকে। ওয়ারেন বাফেটের বইটা পড়ে দেখবেন। ওয়ারেন বাফেট বলেছেন, আমি প্রথম যখন ব্যবসা শুরু করি তখন দেখেছিলাম কোকো কোলা বিক্রি হয়, কোক। তখন আমি কোকটা প্রত্যেকটা জায়গায় কোকটা নিয়ে মুভ করা শুরু করেছিলাম। অনেক বড় কাহিনী, অনেক বড়, আমি সেটি বললাম না আপনাকে। ছোট থেকে শুরু করতে হবে আপনাকে, ছোট থেকে শুরু করতে হবে, কিন্তু চিন্তা করতে হবে বড়। স্বপ্ন দেখতে হবে 3 বছর পর, 4 বছর পর আমি ওই মৌজায় যেতে চাই। সেটি যদি আপনি চিন্তা করতে পারেন, তাহলে আপনি বড় হতে পারবেন। এই জন্য বড় স্বপ্ন দেখতে